আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন সবাই। আমিও অনেক ভালো। যেহেতু আমার শ্বশুরবাড়িতে আসছি, আমি আর একটা দিন আছি। সবাই মিলে এত মজা করছি, সবাই এত খুশি। এবং এই যে কালকে সবাই এত বেশি খুশি ছিল, বলার মতো না। আমার ভাসুর, আমার বড় ভাসুর, উনি আমার বাপের সমান। আমি উনিকে জিজ্ঞাসা করলাম, মিয়া ভাই কেমন লেগেছে? বলছে, মুন্নি এত শান্তি লেগেছে সেটা বোঝাতে পারবো না। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে আমার বয়স্ক ননাস আছে ২ জন, তাদেরকে বললাম, সেজ আপা, বড় আপা কেমন লেগেছে? বলছে, বোন এত শান্তি লেগেছে এটা কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। কিন্তু কিছু মানুষ আছে এই সুখগুলা দেখতে পারে না এবং তারা মনে করে কি মানুষ দেখানোর জন্য এগুলা আমি করছি। মানুষ কখনো টাকা খরচ করে কাউকে দেখানোর জন্য কিছু করে না। এবং আমার শ্বশুরবাড়িতে যারা আছে তারা আমাকে অনেক বেশিই ভালোবাসে, অনেক বেশিই পছন্দ করে এবং তারা ভালো করেই জানে আমি কখনো লোক দেখানোর মতো কিছুই করি না। আমি যেটা করি সেটা আমার মন থেকেই করি। আর এতগুলা মানুষের দোয়া না জীবনে সবাই পাওয়ার যোগ্য হয় না। ভাসুর, ননাসদের দোয়া এটা পাওয়ার মতো না যোগ্যতাও থাকতে হয়। এবং শাশুড়ি, আমার শাশুড়ি আমাকে এত দোয়া দিয়ে গিয়েছে, যখনই আমি আমার শ্বশুরবাড়িতে আসি কিছু মানুষের সাথে দেখা হলে বলে, আপনি বাড়ির ছোট বউ? আমি বলি হ্যাঁ। কই যখনই আপনার শাশুড়ির কাছে আসতাম তখনই শুধু আপনার কথাই বলতো। যে এই জিনিসটা সব ছেলের বউ এবং সব ভাইয়ের বউ অর্জন করতে পারে না, সেটা আমি পেরেছি। আমার কাছে মনে হয় টাকার চাইতে সম্পর্কের দাম অনেক বেশি এবং সবাই মিলে খুশি থাকা অনেক বেশি। আমি কখনো টাকার চিন্তা করি না। আমি সবসময় চিন্তা করি আমার যা আছে তাই নিয়ে আমি সবাইকে নিয়ে ভালো থাকবো। এটার নামই আমার কাছে সুখ এবং ভালো থাকা। কিন্তু কিছু মানুষ কেন যে এগুলা খারাপ সেন্সে নেয় আমি জানি না। ওদের মন মানসিকতা কেন আল্লাহ এভাবে তৈরি করেছে ওরাই জানে। এই জিনিসগুলাতে আমি খুবই বিরক্ত। যাই হোক, মানুষ কে কী মনে করলো তাতে আমার কোনো আসে যায় না। এখন আমি অনেক হ্যাপি, অনেক ভালো আছি। যেরকম আমার যা জ্যোতি ভাবি, আমি আসলে সে কখনোই বাসায় থাকতে পারে না। সবাই আমার শ্বশুরবাড়ি কাহালু চলে আসে। আমার নাতি বউ লিমা, তারপরে আমার ভাগ্নি কনক। যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা, অনেক আড্ডা দিচ্ছি, অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ইনশাআল্লাহ সামনেও আমি এই মানুষগুলাকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকতে চাই, এরকমই থাকতে চাই। কে কী বলল তাতে আমার কিচ্ছু যায় আসে